আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি যে কথা বলছিলাম আপনাদের কাছে, আমি যে ভিডিওটা এর আগে দিছিলাম আপনাদের, এই ভিডিওতে আমার স্বামীর কথা বলছিলাম, কিন্তু আপনাকে মনে প্রশ্ন আসতে পারে যে আপনার এই স্বামী কি কাজকর্ম করে না? হ্যাঁ, করে। আমার স্বামী রোজগার করে। আমার স্বামীর থাকি তো গ্রাম অঞ্চলে। আমাদের গ্রামটা হয়েছে আপনার চট্টগ্রাম ফালাইয়া যে কক্সবাজারের রাস্তায় আমিরাবাদ ফালাইয়া আজিজনগর বলে, সুনীতি ফালাইয়া আজিজনগর বলে, চকরিয়ার আগে আজিজনগর তেলোনিয়া পাড়া বলে। আমাদের গ্রামের নাম হচ্ছে তেলোনিয়া পাড়া। আমার স্বামী গ্রামে একটা দোকান দিছে, রং চা বিক্রি করে, টুকিটাকি চাউল ভাত রাখে, ডাল চাউল তেল লবণ অল্প অল্প সব কিছুই রাখে। গ্রামের দোকান বুঝেনি তো, আমাদের এই গ্রামটা হচ্ছে ছোটো, 150 ফ্যামিলি, 150টা ফ্যামিলি আছে, কিন্তু দোকান হয়ে গেছে অনেকগুলা। যদি মনে করেন এই 150 ফ্যামিলির জন্য দোকান 2-3টা দোকান হইতো তাইলে হইতো। এখানে হয়ে গেছে আপনার 20-30টার মতো দোকান, 30টার উপরে দোকান আছে। তাহলে এখানে কয় টাকা আর বেচা কিনা হয়? বুধবার, বৃহস্পতিবার, রবিবার, সোমবার কিস্তি দিতে হয়। এনজি থেকে যে টাকা নিছে এই টাকা সপ্তাহে পড়ে, বুধবারে পড়ে, বৃহস্পতিবারে পড়ে, আপনার রবিবারে পড়ে। হ্যাঁ, একজনের রোজগার, হ্যাঁ বাড়ি কাজ করতে পারে না, হ্যাঁ শ্বাসের রোগী, হ্যাঁ শ্বাসকষ্ট আছে, অ্যাজমার সমস্যা, ওষুধ খেয়ে থাকতে হয়। এর ভিতরে কোনো সমস্যা হলে তো দোকান বন্ধই রাখতে হয়। অনেক সময় দোকান বন্ধই রাখতে হয়, মাসের মধ্যে মনে হয় যে 5-6 দিন এরকম দোকান বন্ধই রাখতে হয়, যখন এর শরীরের অসুস্থতা বাইরে যায়। কিংবা আমার নিয়ে ডাক্তারের কাছে যেতে হইলে, বাচ্চাকে ওরে নিয়ে ডাক্তারের কাছে যেতে হইলে, ওই দিন তো দোকান সারাদিনে বন্ধ থাকে। মনে করেন চলতে কষ্ট হয়ে যায়। না খাইয়া থাকলে তো এটা কেউ দেখে না, কিন্তু কিস্তি এলাছে বাড়ির সামনে এসে কিস্তি চায়, ওটা তো সবাই দেখে। তো একজনের রোজগার, এক সংসারের আয়। আমি তো আমার এই দর্জি কাজ এখানে করতে পারি না, এখানে ঘরে ঘরে দর্জি, এখন সবাই দর্জি কাজ জানে। এখন আমি করতে পারি না, তাও আল্লাহ কি আমারে কি না চালাইয়া রাখতো, আমি যদি শুরু